এদিকে রাজধানীর মতোই চট্টগ্রামে শনিবার রাত থেকে বৃষ্টির পরিমাণ বাড়ায় নতুন করে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নিচু এলাকায়। নতুন করে পানি জমেছে নগরীর কাতালগঞ্জ, শুলক বহর ও নাজিরপাড়ায়। এদিকে বৃষ্টির মধ্যে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাসিন্দারা না সরায় বাড়ছে ধসের সংখ্যা। শহরে পানি কিছু কমলেও এখনও বন্যার পানিতে ডুবে থাকায় ভোগান্তিতে আছে সাতকানিয়া ও বাঁশখালীর বাসিন্দারা। প্রণবেশ চক্রবর্তীর তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে টানা 2 দিন বৃষ্টিপাত কমলেও শনিবার রাত থেকে আবারও বেড়েছে। নতুন করে জলমগ্ন হয়েছে নগরীর কাতালগঞ্জ, শুলকবাহার, নাজিরপাড়া সহ বিভিন্ন নিচু এলাকা। ওই বৃষ্টি কমলে পানি একটু কমে, বৃষ্টি বাড়ার সাথে আবার বাইরে যায়। ময়লাগুলো প্লটিংগুলো আমরা নালার উপর ফেলে দিই, তার মানে কি আমরা নাগরিকরাই সচেতন না। কেটে যাওয়ার এই অবস্থা পর্যন্ত নাই। বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরী ও আশপাশের পাহাড়গুলোতে আবারও বাড়ছে পাহাড় ধসের সংখ্যা। শনিবার চট্টগ্রামের বিভিন্ন জলাবদ্ধতা প্রবণ এলাকা পরিদর্শন করেন বন্যা মোকাবেলায় দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। এছাড়া দুর্গত এলাকা ঘুরে ভূমি প্রতিমন্ত্রী জানান, দুর্গত এলাকার মানুষের সহায়তা এবং পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে আনার কাজ চলছে। যেহেতু তারা ওখানে ঘরবন্দি আছে, গৃহবন্দী আছে, তাদের প্রাকৃতিক কারণে ওনাদেরকে খাদ্যের ব্যবস্থা করা হচ্ছে। তো আমরা সামগ্রিকভাবে চেষ্টা করছি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আমরা সকলে মিলে যেন এটাকে মোকাবেলা করতে পারি, আমাদের জনদুর্ভোগ যতটুকু কমানো যায়। এদিকে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি বাঁশখালী, লোহাগাড়া, সাতকানিয়া, ফটিকছড়ি ও বোয়ালখালী উপজেলায়। এসব উপজেলার 5 লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। আর বেশি কষ্ট গড়বাড়ি পুকুরি গিয়ে এখন পানি উঠে গড়বাড়ি ওই মাটিতে বলতে পুকুরি গিয়ে। এখনো অনেক জায়গায় ত্রাণ মেলেনি বলে অভিযোগ করেছেন সেখানকার বাসিন্দারা। আমরা কোনো সাহায্য সহযোগিতা আমরা পাই আর কেউ সাইকেলত নয়, সাইকেলত নেতা নয়। রবিবার দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টায় 142.7 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চট্টগ্রাম প্রতেঙ্গা আবহাওয়া অফিস। শাকিলা সিথি, 71। চট্টগ্রামে নতুন করে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নিচু এলাকায়। পানি জমেছে নগরীর কাতালগঞ্জ, শুলক বহর ও নাজিরপাড়ায়। এদিকে বৃষ্টির মধ্যেই পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাসিন্দারা না সরায় বাড়ছে ধসের সংখ্যা। যেমনটি জানাচ্ছিলাম দর্শক, বিস্তারিত জানাতে আরও আমরা জানবো, আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া আছেন সেখানে, আমরা যুক্ত হব রাজীব বড়ুয়ার সঙ্গে। রাজীব, চট্টগ্রামের জলাবদ্ধতার সবশেষ পরিস্থিতি কি দেখছেন জানাবেন। এছাড়া সাতকানিয়া ও বাঁশখালীর বাসিন্দারা কি অবস্থায় রয়েছেন? এছাড়া প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদনে দেখছিলাম যে পাহাড় ধসেরও শঙ্কা রয়েছে, কিন্তু বাসিন্দারা আশ্রয় কেন্দ্রে যেতে চাচ্ছে না। এর কারণ কি? কি তথ্য আছে আপনার কাছে, জানতে চাই। মৌটুসি গত 5-6 দিন ধরে মূলত যে মুষলধারে বৃষ্টি হচ্ছে তার প্রভাবে চট্টগ্রাম নগরীতে যেমন পানি উঠেছে, এবং আমরা দেখছি যে এই সময়ে পানির ওঠার যে পরিমাণ সেটা কিছুটা কমেছে চট্টগ্রাম নগরে। তবে চট্টগ্রামের আশেপাশে যেসব উপজেলা রয়েছে, বিশেষ করে বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাই, ওইসব এলাকায় কিন্তু প্রায় 90% আসলে পানির তলে তলিয়ে গেছে। আমি এখন আছি বাঁশখালীর কোকদণ্ডি ইউনিয়নে। এখানে প্রায় 90% এলাকা পানির নিচে তলিয়ে গেছে, এবং গত 5-6 দিন ধরে এখানকার বাসিন্দারা খুব দুর্ভোগের মধ্যে আছে। এবং এখানে 5-6 দিন ধরে এখানে কোনো বিদ্যুৎ নেই, ফলে তাদের যে থাকার যে ব্যবস্থা সেটি আসলে পানির নিচে তলিয়ে যাওয়াতে তারা মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছে। এবং এখান থেকে অনেকেই আসলে এলাকা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে, কিন্তু যাদের আসলে চলে যাওয়ার কোনো সামর্থ্য নেই তারা আসলে এখানে কষ্ট করে রয়ে গেছে। এবং আমরা দেখছি যে এখানে যোগাযোগ ব্যবস্থা আসলে ভেঙে পড়েছে, যার কারণে এখানে আসলে সরকারি যে ত্রাণ ব্যবস্থা সেটি ত্রাণটা ওরকম পর্যাপ্ত পরিমাণে আসেনি। তবে বেসরকারি পর্যায়ে কিছু কিছু ত্রাণ আসছে, সেটিও আবার যেখানে একটু দুর্গম আসলে যোগাযোগ ব্যবস্থা যেখানে আসলে ভালো না, ওখানে আসলে যেতে পারছে না। এখানে যারা বাসিন্দারা আছেন তারা খুব মানবেতর জীবনযাপন করছেন। আমরা একটু এখানে যারা আছেন কথা বলতে চাই। একজন এখানে
বাসিন্দাদের সাথে। এই যে এখানে এখন পানিতে কদিন ধরে এখানে পানি উঠেছে এবং এই মুহূর্তে আপনাদের আসলে কোন বিষয়টা, কোন সাহায্যটা খুব বেশি দরকার? আজকে প্রায় 1 সপ্তাহ ধরে এখানে আমরা পানিবন্দী অবস্থায় আছি। এই মুহূর্তে আমাদের এখানে সবচেয়ে বিশুদ্ধ পানি, যেহেতু খাবার পানি যেগুলো উচ্চ আছে কারেন্ট সবগুলি বন্ধ, সেজন্য আমি মনে করতেছি বিশুদ্ধ পানিটা বেশি জরুরি। আর আমাদের 3 নম্বর খানকানাবাদ, 4 নম্বর বাহারসরা এবং কালীপুরের কিছু একটা অংশ আজকে 1 সপ্তাহ ধরে পানিবন্দী অবস্থায় আছে। বিশেষ করে এখানকার পানিটা নেমে যাওয়ার জন্য যে জলকদর খাল, বাঁশখালীর প্রধান পানি চলাচলের মাধ্যম হচ্ছে জলকদর খাল, এটা ভরে যাওয়াতে এই পানিগুলি নামতে পারতেছে না। এই কারণে এটা যত বৃষ্টি থাকবে ততদিন পর্যন্ত এখানে পানিবন্দী অবস্থায় থাকবে। আর যে ত্রাণগুলি আসতেছে এগুলি সমন্বয়হীনতার কারণে প্রথম দিকে বিলি হচ্ছে মূলত যেখানে বাহারসরার পশ্চিম অংশ, কানকানাবাদ এবং যে বিশেষ করে জলকদর খালের পশ্চিম পাড়ে ওদিকে ত্রাণগুলি পৌঁছাচ্ছে না। শহর থেকে যারা আসে তারা সবাই মূলত প্রথম দিকে এগুলি বিলি করতেছে। ধন্যবাদ আপনাকে। মনির সাহেব, শুনছিলেন এখানে আসলে যারা আছেন বাসিন্দারা তারা বলছেন মূলত এখানে যে এই বেড়িবাঁধের সাথে যে স্লুইস গেটগুলো আছে সেগুলো আসলে ঠিক মতো পরিচালনা করা হয় না বলে এখানকার পানিগুলো আসলে সরছে না। ফলে তারা চান যে আসলে স্লুইস গেটগুলো খুব দ্রুত যেন আসলে ঠিক করা হয় এবং স্লুইস গেটগুলোর নিয়মিত খোলা রাখতে হবে। ধন্যবাদ রাজীব, আপনি থাকবেন, আপনার সঙ্গে আবারও যুক্ত হব।